গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম অ্যান্ড সন লাইফস্টাইলে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো উঠে পড়েছি সেই ভোরবেলা, ওই 4:15-20 হবে, আর এখন বাজে 5:30। কিন্তু দেখো এখনও এখানে অন্ধকার রয়েছে, তো যাচ্ছে পুরো রাত্রি মনে হচ্ছে, বুঝতে পারছি। তো চলো এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে, ভীষণভাবে তোমরা এনজয় করছো। যারা পেজে নতুন বন্ধু রয়েছে, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখো, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও, আর বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। তো উঠে পড়েছি, এখন যাব বিচের ধারে। তো বাবা মা কেউ যাবে না, আমরাই যাচ্ছি। বাবা মায়ের একটু শরীরটা খারাপ লাগছে, তো সেই জন্য আর কেউ যাবে না, ছেলেও ঘুমোচ্ছে, আমরা দুজনে মিলে যাব। আর দেখো এখানে দেখো পুরো এখন অন্ধকার, আর আমাদের এদিকে এত বলে অলরেডি সব। আর এই যে আমরা রয়েছি মদনী ভিলাতে, আর আমরা রয়েছি ওই ফ্লোরটাতে। বিচের ধারে যাই, সকালটা এনজয় করি, তারপরে দেখা হচ্ছে। বন্ধুরা সকাল সকাল একদম সমুদ্রের ধারে চলে এসেছি। জানি না আমি ব্যাকে ভিডিও করছি, দেখতে পাচ্ছ কিনা, কারণ এখানটা এত অন্ধকার, আমরা ফ্ল্যাশ লাইটে ভিডিও করতে হচ্ছে। আর সকালের সমুদ্রটা দারুণ লাগছে দেখতে। বাবা মা এলে ভালো হতো, কিন্তু বাবা মার একটু শরীরটা খারাপের জন্য আসতে পারেনি। আর আজকের ব্লগটা দারুণ স্পেশাল হতে চলেছে। তো কেন স্পেশাল হতে চলেছে সেটা জানার জন্য তোমাদেরকে কিন্তু পুরো ব্লগটা শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে। তো তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো, আজকের ভিডিওটা দারুণ দারুণ ধামাকাদার হতে চলেছে। আর চলো সকালের সমুদ্রটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর কত লোকজন দেখতে পাচ্ছ তোমরা, এত সকালে এত লোকজন এসেছে। এই নরম বালিটায় আসতেই দম বেরিয়ে যায়। তবে আজকে জলটা অনেকটা মনে হচ্ছে নেমেই রয়েছে সকাল। তবে সমুদ্রটা জাস্ট লাইক এ ওয়াও, অনেকটাই সমুদ্রে জলটা নামা রয়েছে। তবে দীঘার মতো এতটা নামা নেই, বাট নামা রয়েছে, দারুণ লাগছে, দারুণ লাগছে জাস্ট ওয়াও। তো মাছ ধরা দেখতে এসেছি, জানি না মাছ ধরা দেখতে পাবো কি না, কারণ চলো এবার ওইদিকে যাই। জেলাটা কোথায় ওঠে কে জানে। বন্ধুরা আকাশে একটা কি যাচ্ছে জানি না, তোমরা দেখতে পাচ্ছ কি? কি দারুণ লাগছে দেখতে। এটা কি জানি না কি যাচ্ছে, আর আকাশটা দেখো কি সুন্দর লাল ভাব হয়ে আছে। কি যাচ্ছে কে জানে, কি ভালো লাগছে দেখতে। আর ওই যে নৌকাগুলো আসছে, জানি না মাছ ধরে মাছ নিয়ে কোথায় উঠবে। তো চলো, গাড়ি রেখেছিলাম আমরা ওই দিকটাতে, এখানে গাড়ি রাখার মানে অনেক সমস্যা হচ্ছে। সেই জন্য ও হচ্ছে ওদিকে কোথায় গাড়ি রেখেছে, এখন হেঁটে হেঁটে যাচ্ছে ওই দিকটাতে। চলো, সূর্য উঠছে, কিন্তু দীঘাতে পুরো সমুদ্র থেকে ওঠে, এটা একটু ওপর থেকে উঠছে। এই যে দেখতে পাচ্ছ, তো সমুদ্র থেকে কিন্তু ওঠেনি, অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম, বাট সমুদ্র থেকে ওঠেনি। এই লোক দুটো না থাকলে না হেভি সুন্দর, দেখো একটা ছবি আছে নৌকার সঙ্গে। এই দেখো কি সুন্দর ছবি, তো কত সুন্দর এঁকেছে, দেখো বালু দিয়ে দারুণ এঁকেছে, সুন্দর এঁকেছে, ডিজাইন দারুণ। নিচে ডিপ করে লাইট কত সুন্দর ধরে রাখতে হয় ভালো করে। আমাদের এখানে জায়গা এরকম দেখানোর জন্য দাদা কষ্ট করে দেখাচ্ছি, মানে নিচে ডিপ করে লাইট। সাইডে একটা প্রদীপ বসবে, জয় জগন্নাথ হয়ে যাবে। না নেবে নাও, টাকা দাও দাও।
সকাল হয়ে গেছে আর এখানে এই যে দোকানে বসে চা খাচ্ছি, চা খাবো, বিস্কুটটা খাচ্ছি। বিস্কুটটা দেখতে যতটা সুন্দর খেতেও সুন্দর, বাট কি শক্ত। প্রচন্ড খেতে দাও। তো বন্ধুরা, সুন্দর ধার থেকে তো অনেক করা গেছি, এসে এখন বসিয়েছি চা। আর আজকে দুধের প্যাকেটও নিয়ে এসেছি। আমরা চা খেয়েছিলাম, তো বাবা খাবে লিকার চা, বাবা খাবে লিকার চা আর আমরা খাবো দুধ চা। এই যেখানে দুধ নিয়ে এসেছি, তো আমরা সমুদ্রের ধারে চা খেয়েছি, তো ওরা বানাবো। চলো এখানে ক্যামেরাটা সেট করি। বাহ, সুন্দর সুন্দর ক্যামেরা সেট করার জায়গা হয়েছে। মজা লাগছে। আমার একটু লিকারটা কতটা দেবো দেখো, লিকারটা বুঝতে পারি না। এত দেবো, 4 জন ফুটে আছে এবার নামবে না, 4 ফুট লিকার 4 ফুটায়। এটা ওই কালারটা ওটা ছাড়তে ছাড়তে আবার বলো ছাড়ি বোতলটা সরাও না। আমি তো এই জন্য গাড়ি জিজ্ঞেস করালাম। দুধ গরম বসাবো, দুধটা হয়ে গেলে কিছুটা নামিয়ে নিয়ে এবার চা করবো। 500 দুধ তো লাগবে না, তো চলো চাটা করি, পরে দেখাচ্ছি। তো এই যে চানাচুর মুড়ি, তার সঙ্গে ডিম ভাজা করেছি, চা করেছি, ছেলের ম্যাগি এখনও বসিয়েছি। এটা আমাদের আজকে ব্রেকফাস্ট। তো বন্ধুরা, আমরা রেডি সেডি হয়ে গেছি, স্নান করতে যাব। বাবা আজকে কী রোদ্র, বুঝতে পারছি কী রোদ্র বেরিয়েছে। আর এখান থেকেও সমুদ্রটা দেখা যাচ্ছে। এই দেখো নৌকো যাচ্ছে, নৌকো দেখা যাচ্ছে। প্রচণ্ড রোদের তাপ বাইরে, আর এখন বেশি বাজেও নি, 10টা মনে হয় বাজে, 10টা 16। তো চলো আজকে আর ফোনটা নিয়ে যাবো না, কারণ কালকে ফোন নিয়ে যেয়ে অনেক অসুবিধা হয়েছে, স্নান টান ঠিক করে করতে পারিনি। তো একদম তোমাদের সঙ্গে রুমে এসে দেখা হচ্ছে, সবাই মিলেই যাবো স্নান করতে, স্নান করে এসে রুমে এসে দেখা হচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা। তো স্নান করে রুমে চলে এসেছি, আর এখন বাজে 12টা 19, অনেকক্ষণ আগেই এসেছি, 12টার আগে চলে এসেছি। তো বেশিক্ষণ স্নান করি না, আজকে প্রচণ্ড জলোচ্ছ্বাস, একদম মানে যেখানে ছাতাগুলো থাকে আজকে সেখানে জল। আজকেই ফোনটা নিয়ে গেলে ভালো হতো, আজকে ফোনটা নিয়ে যাইনি। আর আজকেই সব থেকে সুন্দর একদম জলোচ্ছ্বাস, বিশাল জলের ঢেউ। তো আমার আর ছেলের খুব ইচ্ছে হচ্ছিলো স্নান করতে, কিন্তু শাশুড়ি জামাইয়ের জন্য আমাদেরকে পালিয়ে আসতে হলো। আর কয়েকদিনে পুরো মুখ দেখো, পুরো কালো পড়ে গেছে, পুরো এইটার সঙ্গে বসলে বোঝা যায়। না লাগছিলে তো পুরো রেগেই গেছে ওর দিদার উপরে, বলে আমাকে তুমি নিয়ে পালিয়ে এলে কেন, সে খুব রেগে গেছে। যাই হোক চলো, আজকে হচ্ছে বলেছিলাম তোমাদেরকে কি রয়েছে আজকে। আজকে ভ্যালেন্টাইন্স ডে, তার সঙ্গে আজকে আমাদের অ্যানিভার্সারি। তো আজকে অ্যানিভার্সারি স্পেশাল ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর আমাদেরকে উইশ করো হ্যাপি অ্যানিভার্সারি বলে। তো যাই হোক, এখন যাবো শিখরে রান্না করতে। আর সকালবেলা আমি চিকেন কিনে নিয়ে, তো একটা দোকানে এখানে রান্না করা হয়, সেখানে রান্না করতে দিয়ে দিয়েছিলাম। ওই নিয়েছিল 180 টাকা, 1 কিলো মাংস রান্না করে দেবে। আলু দিলে তোমাদেরকে আলু কিনে দিতে হবে। মাংস রান্না করে নিয়ে চলে এসেছি, ভাতটা খালি রাইস কুকারে বসাবো। তো চলো ওই রুমে যাই, ভাতটা বসে তারপরে সব কিছু শেয়ার করবো। রান্নাবান্না হয়ে গেছে, আর এই যে আমাদের রাইস কুকারের ভাত। একদম ঝরঝরে ভাত হয়েছে, তোকে দিচ্ছি না তো।
আর এইখানে আমাদের চিকেনটা রান্নাটাও সুন্দর হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করি।